সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুমিল্লায় টানা সপ্তম দিনের মতো দোয়া মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে আছেন। চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের উদ্যোগে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। প্রতিদিন বিভিন্ন স্থানে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাতের পাশাপাশি অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বুধবার সকাল 11টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন এতিমখানায় 16টি ছাগল সৎকা দেয়া হয়। ছাগল হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই দেশের গরিব দুঃখী মানুষের কাজ করার জন্য উনি একমাত্র ব্যক্তি যে দেশের মানুষের কাজ করতে পারেন। এই জন্য সবাই দোয়া করছেন, গরিব দুঃখী মানুষ সবাই আপনারা দেখছেন, সারা দেশের মানুষ। তারই অংশ হিসেবে আমাদের প্রিয় নেতা ইয়াসিন ভাই আজকে খাসিগুলো দিয়েছেন এতিম সৎকা হিসেবে। এতিম বাচ্চারা এটাকে খেয়ে যাতে দোয়া করে, আল্লাহর দরবারে তারা দোয়া করে আমাদের প্রিয় নেত্রীর জন্য, এবং আমাদের মাঝে উনি ফিরে আসেন সুস্থ হয়ে। আপনারা জানেন সারা বাংলাদেশে এখন জাতীয় ঐক্যের প্রতীক, যাকে নিয়ে সারা দেশের মানুষ এই খুনি হাসিনা বিদায় হওয়ার পর থেকে স্বপ্ন দেখছে যে সেই দেশকে হাল ধরে, এই দেশকে একটা 1971 সনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই দেশকে স্বাধীন করেছে সে স্বপ্ন পূরণ করবেন। আজকে অসুস্থ অবস্থায় উনি হাসপাতালে আছেন, সারা দেশের মানুষ আজকে ওনার জন্য দোয়া করছেন। ছাগল বিতরণ কার্যক্রমে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জীবনভর সংগ্রাম করেছেন। তার সুস্থতার জন্য দেশব্যাপী দোয়া করা হচ্ছে। কুমিল্লাতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সর্বময় ক্ষমতা। দুনিয়ার ব্যবস্থা হিসেবে ট্রিটমেন্ট তো আছে, তো মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় বা জানের উপর যখন কোনো অসুবিধা হয় তখন শরীয়তের মধ্যে এই জিনিসটা বৈধতা আছে যে তোমরা যদি একবারে মুমূর্ষু অবস্থায় চলে যায় তাহলে জানের বদলা জান দিলে ওই জানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত এবং সুস্থতা দান করে দেন। এই জন্যই এই সদকা এবং যেটাকে মানত বলা হয়, মানত করা, এই মানতটা, এই সদকাটা এই জন্য, এবং এটার হকদার হচ্ছে সম্পূর্ণ এতিমরা। এতিমদের খাওয়ার মাধ্যমে তাদের অন্তর থেকে যে দোয়া আসে ওই দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সুস্থতা, দেশের শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আল্লাহ প্রাণের বদলে প্রাণ হিসাবে আল্লাহ এই প্রাণগুলা কোরআনুল কারীমের পাখিরা খাওয়া দাওয়া করবে। আল্লাহ এই মহৎ কাজের বিনিময়ে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।